নমস্কার, আমি অনুস্মিতা। হাই ওয়েলকাম বাকিংহামশায়ার ইউকে থেকে। জাস্ট ওয়েট করছি 1-2 মিনিট, তারপর শুরু করছি। সবাই আস্তে আস্তে একটু আসুন, থাকুন আমার সাথে। দেখা যাচ্ছে ঠিক মতো বা পরিষ্কার আমার কথা শোনা যাচ্ছে? শুরু কি করব? আবার সবাইকে নমস্কার। অনুস্মিতা সাহা, হাই ওয়েলকাম বাকিংহামশায়ার ইউকে থেকে এসেছি আপনাদের কাছে, সবার কাছে আমার কিছু নৃত্যের ডালি নিয়ে। সর্বপ্রথমেই জানাই থ্যাংক ইউ অনুভবের আয়না অ্যান্ড এন সত্যেন্দ্রনাথ দাদা ফর ইনভাইটিং মি টু পারফর্ম অন ইয়োর পেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবার মন জয় করতে পারবো। এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে আপনারা যে এত সুন্দরভাবে এত আয়োজন করছেন, এত বিভিন্ন রকমের লাইভ অনুষ্ঠান আপনাদের পেজে চলছে, খুবই ভালো করছেন, গুড ইনিশিয়েটিভ। আমি শুরু করছি। তার প্রথমে আমি স্পেশালাইজ ইন কত্থক। আমার কত্থক অ্যান্ড রবীন্দ্র নৃত্য দুটোরই 6th ইয়ার ডিপ্লোমা রয়েছে। আমার কত্থক গুরু হলেন গুরু শ্রীমতী সুস্মিতা মিশ্র। উনি একজন কিংবদন্তি জয়পুর ঘরানা অফ কত্থকের, পণ্ডিত জয়লালজির পুত্রবধূ অ্যান্ড রামগোপাল মিশ্রজির স্ত্রী। সো আমি অনেক ফরচুনেট, আমি ওনার থেকে পেয়েছি আমার অনুশীলন। আর আমার রবীন্দ্র নৃত্য অ্যান্ড ফোক ডান্সের শায়র শ্রী নির্মলনন্দী দাস, তাকেও প্রণাম জানিয়ে, গুরুমাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হোপ আমি সবার কমেন্ট এখন একটু দেখতে পাচ্ছি না, চেষ্টা করব মাঝে মাঝে একটু কমেন্ট দেখার। হোপ আমার মা আমার সাথে রয়েছেন, আজকে দেখছে হয়তো। তো মা প্রণাম, আর সমস্ত গুণী ব্যক্তি গুরুজনদের প্রণাম, সবার আশীর্বাদ নিয়ে আজকের প্রথম নিবেদন শুরু করছি। প্রথমে একটা শুরু করি রবীন্দ্র নৃত্য দিয়ে। কবিগুরু কে ছাড়া, বাঙালিদের রবীন্দ্র নৃত্য ছাড়া বা রবীন্দ্রনাথকে ট্রিবিউট না জানিয়ে প্রোগ্রামটা শুরু করা মনে হয় একটা অপূর্ণ জিনিস থেকে যায়। তো শুরু করছি একটা রবীন্দ্র নৃত্য দিয়ে, বধূ কোনালো লাগলো চোখে। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো লাগলো লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, বুঝি দেখতে রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোনালো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যোগে যোগে দিন রাত্রি ধরে, ছিল মোর বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ কোনালো লাগলো চোখে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীত চির
থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। একটু দেখছি কমেন্টটা। জানি না সবাই ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা বা অডিও সাউন্ড ঠিকমতো যাচ্ছে। লাইটিংটা হয়তো একটু প্রবলেম করবে, এতক্ষণ সানলাইটটা ছিল না, হঠাৎ করে সূর্যদেব দেখা দিয়ে মনে হয় একটু গড়বড় করে দিলেন। যাই হোক, এর মধ্যে দিয়ে একটু চালাতে হবে। হোপ ভালো লাগছে, চেষ্টা করব যতটা পারি মনোরঞ্জন করার। হ্যাঁ, লাইটটা কম বুঝতে পারছি, কারণ যদি একটু মেঘলা হয়ে যায় আবার লাইটটা ঠিক হবে। সূর্য কিছু বলার নেই। ট্রাই করেছি সব লাইট অন, তাতেও দেখছি একটু অন্ধকার। একটু সামনে এগিয়ে আসলে মানে পুরোটা দেখা যাবে না। এবার কি বেটার পজিশন? হাত হাত উঠলে হয়তো নাও দেখা যেতে পারে, সেজন্য একটু পেছনে নিতে হয়েছিল। ক্যামেরা পজিশন ঠিক আছে? থ্যাংক ইউ সবাই যারা আমার সাথে রয়েছেন। প্লিজ কিপ ওয়াচিং। সবার এনকারেজমেন্ট, ব্লেসিং চাই। হোপ সবার মনোরঞ্জন করতে পারছি। থাকুন সাথে। হ্যাঁ, এখানে বিকেল না, এখানে দুপুরবেলা। এখন 2:35-40 হবে, ভর দুপুর। তো নেক্সট চেষ্টা করছি, একটু আলো কম হবে হয়তো, যদি এই টেকনিক্যাল গ্লিচ গুলোতে আমাদের হাতে নেই। যতটা সম্ভব দুদিক তিন দিক চারিদিক দিয়ে আলো, উপরও খোলা, কিন্তু তাতেও একটু অন্ধকার। যাই হোক, চেষ্টা করছি, প্লিজ মানিয়ে নেবেন। আমার দ্বিতীয় পরিবেশনায় যাব, তার আগে একটু বলি যে একটু নিজের কথা। নাচ শুরু করেছি অনেক ছোটবেলায়, 3 বছর বয়স থেকে। আর আমার নাচের শুরু কত্থক দিয়েই। আমার মানে চাইল্ডহুড কেটেছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে। তো কোলাঘাটের নাম অনেকেই শুনে থাকবেন, মানে কোলাঘাটের রূপনারায়ণের ইলিশ মাছ খুব বিখ্যাত। এখন কোলাঘাট থার্মাল পাওয়ারও ওখানে রয়েছে, ইলেকট্রিসিটি সরবরাহ হচ্ছে। তো ওখানে আমি বাগনান বলে আরেকটা জায়গায়, ওখানে আমি গীতাঞ্জলি স্কুলে আমার প্রথম নাচের তালিম শুরু হয়। তারপর ওখান থেকেই বড় কলেজ শেষ করে আমি পরে কলকাতায় আসি। কিন্তু আমি কোলাঘাট থেকে গুরুমা প্রথমে বাগনানে যেতেন, তারপর গুরুমার আগে গুরুমার এক ছাত্রী, আমার এক গুরুবোন, মানে এখন গুরু বললেই হয়, শুরু হয়েছে আমার তার কাছে নৃত্যের। তিনি হলেন অদিতি ভট্টাচার্য। তো ওনার কাছে শুরু, তারপর গুরুমার কাছেই, গুরু সুস্মিতা মিশ্রের কাছে পুরোই তালিম। তো যতদিন গুরুমা বাগনানে আসতেন ওনার সাথে করেছি, কিন্তু যখন গুরুমা আর আসতে পারছিলেন না, তারপর গুরুমার কাছে আমি কোলাঘাট থেকে কলকাতায় যেতাম, কসবায় জালাল একাডেমি অফ মিউজিক নাচ নিয়ে। আর নাচের মাস্টারমশাইও তাই, যতদিন গীতাঞ্জলিতে তার কাছে আমার নাচের শুরু। তারপর আমার মাস্টারমশাইয়ের সাথে সেই সঙ্গ চলে যতদিন আমি কলকাতায় গেছি সেই পর্যন্ত। বিয়ের পর আমি বিয়ের আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু তারপরে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আর বিয়ে ঠিক হলো দিল্লিতে। তো গুরুমার কাছে সেই স্কলারশিপের তালিম না নিয়ে আমাকে ভর্তি হতে হলো দিল্লির কাথাক কেন্দ্রে। আর ওখানে আমি গুরু শ্রীমতী উর্মিলা নাগার্জির কাছে আমার স্কলারশিপের তালিম নিই। তারপর এখানে ইউকেতে চলে আসি, তারপর থেকে এখানে চলছে। আর ইন্ডিয়াতে আমার নাচের স্কুল ছিল কোলাঘাটে, খুব সুন্দর নৃত্য বিতান। 1 বছর ওখানে চালিয়েছি, খুব ভালোভাবে চলছিল। বঙ্গীয় সঙ্গীত পরিষদের অ্যাফিলিয়েটেড ছিল, কিন্তু এখানে আসার জন্য আমার স্টুডেন্টরা সেটাকে এখনো হয়তো চালাচ্ছে। আমার খুব একটা যোগাযোগ নেই, তবে যতদিন আমি ফেসবুকের মাধ্যমে শুনি আছে, সবাই সেই নাচগুলো করছে, তো আমার খুব ভালো লাগে। আর এখানে ইউকেতে আসার পর যেমন ইন্ডিয়াতে প্রচুর প্রোগ্রাম করতাম চারিদিকে, এখানেও তাই করি। আমার নিজের স্কুল আছে, আনুষ্মিতা ডান্স স্টুডিও। আমার নিজের পেজও রয়েছে। তো এখন জানি, এখন আমাদের এই করোনা ভাইরাসের জন্য, লকডাউনের জন্য নিজেরা সব এখন অনেক বেশি টেকনোলজিতে ইমপ্রুভও হচ্ছে। আমাদের বাড়িতে বসে বসে প্রোগ্রাম করছি,
যেগুলো আমরা কোনোদিনই অভ্যস্ত ছিলাম না, কিন্তু মানে করোনা ভাইরাস অনেক কিছু শিখিয়ে দিল। তো যেমন আজকে করছি সোশ্যাল মিডিয়ায় অনলাইন লাইভ পারফরমেন্স। সো এইভাবে এগিয়ে যাচ্ছি যতটা পারি। তো প্লিজ সবাই আশীর্বাদ করুন যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আর সেকেন্ড পরিবেশনা একটা নজরুল নৃত্য হয়ে যাক। রবীন্দ্রনাথকে ট্রিবিউট দিয়েছি, এবার একটু কাজী নজরুল ইসলামকে ট্রিবিউট দিই। মোর ঘুমো ঘরে এলে মনোহর, অনুরাধা পৌডওয়ালের গান, আর ভীষণ সুন্দর খুব মিষ্টি গান। শ্রীকৃষ্ণজিকে প্রণাম জানিয়ে আর সমস্ত গুণী ব্যক্তিদের গুরুজনদের আশীর্বাদ নিয়ে সেকেন্ড পরিবেশনা মোর ঘুমো ঘরে এলে মনোহর। থ্যাংক ইউ। আমি ঠিক কমেন্টগুলো এখন দেখতে পাচ্ছি না, কারণ এটার মধ্যে মন দিতে পারছি না। সো কনসেন্ট্রেট করছি পারফরমেন্সের উপর। হোপ সবার ভালো লাগছে। পরে সবার কমেন্ট পড়ব এবং সবাইকে রিপ্লাই দেব। থ্যাংক ইউ এগেন সবাইকে। প্লিজ সাথে থাকুন। আশা করছি সবার ভালো লাগছে। চেষ্টা করছি যতটা আপনাদের মন জয় করতে পারি। নেক্সট, আমি কত্থক করি, কিন্তু এখন যেরকম লাইভ পারফরমেন্সের কস্টিউম চেঞ্জের তো ব্যাপার নেই, সম্ভবও না। তো ভাবলাম সমস্ত বাঙালি, তো বাঙালিদের সাথে একটু বাঙালিয়ানাই নিয়ে আসি। তো ম্যাক্সিমাম বাংলা নাচই করব। মাঝখানে একটা করবো কত্থক, বাট ক্ষমা করবেন যেহেতু পুরো কত্থক করবো না, সেমি ক্লাসিক্যাল করবো, কিন্তু শাড়ি পরেই করতে হবে। আমি কত্থকের কস্টিউম চেঞ্জ করতে পারবো না। সো একটা আধুনিক গানে যাই। বাংলা সিনেমার গান, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন প্রাণে। এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় গান। সো অনেকদিন পর আবার এই নাচটা করছি। আশা ভোসলের গাওয়া গান। সিনেমার নাম ভুলে গেছি। অপর্ণা সেন আর ভিক্টর ব্যানার্জি ছিলেন, একান্ত আপন মনে হয়, কিন্তু খুব সুন্দর গান। তো চেষ্টা করছি ওইটা দিয়ে। নেক্সট আমার পরিবেশনা তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন প্রাণে।
সবার মন জয় করতে পারছি। যদি কিছু ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করবেন। চেষ্টা করছি যাতে সবার আপনাদের মন জয় করতে পারি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন অনুভবের রায়না অ্যান্ড এন সত্যেন্দ্রনাথ দাদা। অনেক আমার সাথে কমিউনিকেশন করেছেন, দিদি এই দিন ওই দিন সেই দিন করে করে একটা নেট পাওয়া গেছে, কারণ কিছুতেই হচ্ছিল না। যাই হোক দাদা, থ্যাংক ইউ এত এত পেশেন্স নিয়ে আমার সাথে কোঅপারেট করার জন্য। তো আর আমি আজ এইখানে আপনার জন্য দাদা। থ্যাংক ইউ অনুভবের রায়না এগেন, অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আজ আমার সাথে রয়েছেন, আমার নাচ দেখছেন। হোপ সবাইকে সবার মনোরঞ্জন করতে পারছি। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা মার্জনীয়। নেক্সট ডান্সে যাই। না, এই সময় আমার আমার টিমকে আমি খুব মিস করি, কারণ লকডাউনের জন্য খুব একটা বাড়িতে আমি সবাইকে মানে অ্যালাউড না আমরা, নাহলে খুব ইচ্ছে করে যে সবাই মিলে গ্রুপ ডান্স করি। এই কোভিড-19 জন্য সমস্ত কিছু বন্ধ, তবু আমরা চেষ্টা করে যাচ্ছি কিছু কিছু করে, সবাই যে যার জায়গা থেকে ডান্স ভিডিও বানিয়ে নিজেদের পরিবেশন নাচের মধ্যে একটু ডুবে থাকতে সবাইকে নিয়ে। আর ওরা আমার টিম এত সাথ দেয় আমার, মানে প্রতিটা সময় অনুস্মিতা এটা বলেছে করতেই হবে, তো সবাই এত বেশি প্যাশনেট যে কিছু না কিছু আমাদের চলতেই থাকে। বাট আই মিসিং দেম, মিসিং মাই অনুস্মিতা ডান্স স্টুডিও টিম। কিছু করার নেই, কোনোদিন সুযোগ আসবে আবার অনলাইনেই হব, তখন হয়তো লকডাউন কেটে যাবে, সবাই মিলে একসাথে গ্রুপ ডান্সের করব। আপনাদের এই পেজে আসবো আবার, যদি অনুমতি দেন, আবার ইনভাইট করেন, ভালো লাগে যদি। আচ্ছা, নেক্সট ডান্সটা একটু তাহলে যাই। এই শাড়ি পরেই করছি, ভুল ত্রুটি সমস্ত ক্ষমা করবেন। আর একটু সেমি ক্লাসিক্যাল স্টাইলে যাচ্ছি। কার্তাকের ঘুমুর পড়িনি, কারণ এত লাইভ প্রোগ্রাম করতে করতে এইটুকু এক্সপিরিয়েন্স হয়েছে। ঘুমুর পড়লে ঘুমুরের আওয়াজের সাথে অডিও ভয়েসের সাথে সমস্ত কিছু মানে মিসম্যাচ হয়ে যায়, হয় না ঠিক মতো, একদম সাউন্ড গড়বড় হয়ে যায়। তো আজকে এই জন্য ঘুমুরটা পড়িনি, দেখি কতটা বেটার হয়েছে বা জানি না, কারণ অনেকেই বলেছে যখন ঘুমুরের আওয়াজটা বেশি হয়ে যায় গানের মিউজিকের আওয়াজের থেকে। সো যাই হোক, কখনো ঘুমুর ছাড়া নাচ খুব একটা করি না, তো আজকে করছি। তো যাই, মোহে রং দো লাল, সেমি ক্লাসিক্যাল কাথক স্টাইল। এটা ভুলে যাচ্ছি সমস্ত। মোহে রং দো লাল কোন সিনেমার গান? যাই হোক, আমার খুব ভালো লাগে গানটা, শ্রেয়া ঘোষালের গান, আমাদের বাঙালি সিঙ্গার। বাজিরাও মাস্তানি, মোহে রং দো লাল। সবার কথা বলছি, একটু এবার আরেকটু ক্রেডিট দিই। আমার নাচের পেছনে মূল অবদান আমার বাবা মার। তো বাবা ভীষণ ভাবে নাচ ভালোবাসতেন। ছোটবেলায় কোনো কিছু বাদ দিতাম না, নাচ গান খেলাধুলা পড়াশোনা সবকিছুই করতে হতো, বাট নাচের উপর একটা জানি না হয়তো আমার ভালোবাসা বেশি ছিল, নাচ নিয়ে এগোতে চাইতাম। আর বাবার এত বেশি আমার উপর নাচের জন্য কর প্রেরণা, হুশিং। তো যার জন্য আমি আজ এখানে। মা প্রচুর করেছে, কোলাঘাট থেকে কলকাতা সপ্তাহে 2 দিন নিয়ে যাওয়া, মানে যাওয়া আসা অত ইজি ব্যাপার ছিল না। কোলাঘাট থেকে হাওড়া ট্রেনে যেতেই 1.5 ঘন্টা লাগে, আবার ওখান থেকে বাস ধরে কসবা যেতে হতো, সেটাও 1-1.5 ঘন্টা। আর কলেজ করে আমি ডাইরেক্ট কলেজ থেকে যেতাম, তো করেছি কষ্ট, তার সাথে বাবা মারও প্রচুর কষ্ট অবদান রয়েছে, সেই জন্য চালিয়ে গেছি। আর বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ির এত সাপোর্ট, দুজন নেই, মানে আমার নাচ আগে জানতেন ওনারা যে নাচ বন্ধ করা চলবে না, আর এখন আমার হাজব্যান্ড আর আমার ছেলে তাদের পুরোপুরি সাপোর্ট নাচের জন্য। অনেক কিছু, কারণ আমাদের এখানে সব কিছু নিজেদের করতে হয় না, কিছু হেল্প থাকে বা কিছু, তার মধ্যে এই সাপোর্টটুকু যদি না পেতাম হয়তো এগোতে পারতাম না। সারাদিনের কাজের ঝামেলায় প্রচুর আমাকে হেল্প করে, সাপোর্ট করে আমার হাজব্যান্ড আর আমার ছেলে। মাঝে মাঝে হয়তো ছেলে একটু বিরক্ত হয় যে মা সারাক্ষণ নাচ করে, বাট চেষ্টা করো, কিন্তু তাও বলে না, তো করে যেতে পারছি এখনো।
मरोड़ी कलाई मोरी, मरोड़ी कलाई मोरी हाँ, कलाई मोरी हाँ, कलाई मरोड़ी कलाई मोरी, चूड़ी चटकाई इतराई तो चोरी से गरबा लगाई, हरी ये चुनरिया जो झटके से छीनी, हरिये चुनरिया जो झटके से छीनी, मैं तो रंगे हरे हरे के रंग लाज से गुलाबी गाल मुहे रंग दो लाल, नंद के लाल लाल छेड़ू नहीं बस रंग दो लाल मुहे रंग दो लाल। मोहे रंग दो থ্যাংক ইউ। এরপর যাব আমার লাস্ট পরিবেশনায়, আরেকটা বাংলা নাচ দিয়ে শেষ করব। তার আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ ক্ষমা করবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। চেষ্টা করেছি যতটা সম্ভব ঘরের মধ্যে বদ্ধ থেকে একটুখানি ছোট গণ্ডির মধ্যে, এরকম তো অভ্যস্ত না, কিন্তু এখন শিখে গেছি লাইভ পারফরমেন্স করতে করতে এইটুকু জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ রেখে পারফরমেন্স করার। তো চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগছে। আবার বলছি, যা যা ভুল ত্রুটি, যা যা টেকনিক্যাল গ্লিচ, প্লিজ ক্ষমা করবেন। আর সমস্ত গুণীজনদেরকে প্রণাম। অ্যান্ড কিপ শাওয়ার ইউর ব্লেসিং, আশীর্বাদ করুন যেন এইভাবে এগিয়ে যেতে পারি, আবার আপনাদের কাছে আসতে পারি, আবার আপনাদের সবার মন জয় করার চেষ্টা করতে পারি। আর থ্যাংক ইউ ওয়ান্স এগেন অনুভবের আয়না, ভীষণ ভীষণভাবে ভালো কাজ করছেন আপনারা। এত সমস্ত আর্টিস্ট এখন প্রচুর চারিদিকে, সবাইকে মানে এই লকডাউনের মধ্যে সবাই যাতে নাচ গান ছেড়ে ঘরে না বসে থাকে, নট অনলি নাচ গান, আবৃত্তি, শ্রুতি নাটক, কত কিছু, কবিতা, কত কিছু মানুষের রয়েছে। আজকাল অনেকে আবার ফুডেরও, খাবার রেসিপি, মানে যে যা পারছেন যতটা ভাবে নিজেকে বিজি রাখে করে যেতে পারে এই লকডাউনের মধ্যে। সবার অনেক 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 প্রচেষ্টা, তো কুর্নিশ জানাই সবারই প্রচেষ্টাকে। আমিও চালাচ্ছি, প্রচেষ্টা করে যাচ্ছি যাতে নাচটা নিয়ে এগিয়ে থাকতে পারি। আদারওয়াইজ তো ঘরে বসে যাব, কিছু করার নেই, সেটাকে একদম করতে চাই না। তো প্রার্থনা করি সবাই এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে সবাই মুক্ত পাক খুব তাড়াতাড়ি ঠাকুরের দয়ায়। দুর্গাপুজো সামনে আসছে, একটু মায়ের দর্শন না হলে আমাদের বাঙালি সত্যিকারের বছরে একবার মায়ের দর্শন, সেটাও যদি আমরা এবার না করতে পারি মানে খুবই দুঃখের। জানি না, যা করা যায় ঠাকুর যা ভালো চায়, তো নিশ্চয়ই ঠাকুর ভাবছেন এটাই হয়তো সবার জন্য ভালো, যা করেন মঙ্গলের জন্য করেন। তো হোপফুলি সব কিছু ঠিক হবে। সবাই এই করোনা ভাইরাসের দুর্দিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লাস্ট পরিবেশনায় যাই। থ্যাংক ইউ সবাইকে আবার আমার সাথে থাকার জন্য। লাস্ট ওয়ান, এটাও একটা আশা ভোসলের আধুনিক গান, আজ দোলে মন তার ইশারাতে। খুব সুন্দর, একদম ভীষণ ছন্দের একটা গান, সেজন্য আমার খুব ভালো লাগে এটাতে নাচ করতে। সো লাস্ট ওয়ান, আশা ভোসলের গাওয়া আজ দোলে মন তারি ইশারাতে।
থ্যাংক ইউ ওয়ান্স এগেন সবাইকে। আশা করি আপনাদের সবার মন জয় করতে পেরেছি। আবার বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনীয়। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন অনুভবের রায়নার অ্যান্ড এন সত্যেন্দ্রনাথ দাদা। খুব ভালো লেগেছে আমাকে এখানে ইনভাইট করে পারফরমেন্স করার সুযোগ দিলেন বলে খুব খুশি হয়েছি। আবার যদি চান নিশ্চয়ই আবার আসবো, আবার চেষ্টা করব সবার মন জয় করতে। আর থ্যাংক ইউ সমস্ত অডিয়েন্সকে যারা আজ আমার সাথে রইলেন এবং পরে যারা আজকে এখন না দেখতে পেয়ে পরে দেখবেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং প্রণাম, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। অনুস্মিতা সাহা, হাই ওয়েলকাম, বাকিংহামশায়ার ইউকে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।